नमस्कार नतून बांगला থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। পার্থ ভৌমিক ব্যারাকপুরে তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট, হারের গন্ধ পাচ্ছেন কি? ইঙ্গিত তেমনই। কিন্তু আমি কেন আজকে নতুন বাংলায় কথা বললাম, একটা ছোট্ট ভিডিও দেখাবো। 12 তারিখ ভারতবর্ষের প্রধানমন্ত্রী আসছেন ব্যারাকপুরের ব্যারাকপুর সংসদীয় আসনের মধ্যে নির্দিষ্ট একটি জায়গায় সভা করতে। তাঁর হেলিকপ্টার কাছাকাছি অঞ্চলে নামবেন এবং টিটাগড় একটি মিলের কারখানার জমিতে সেখানে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সভা করার কথা। এই খবরটা তৃণমূল কংগ্রেস নেতারা পেয়েছেন। ভাটপাড়া পুরসভা এলাকার মধ্যে মিলের জমিটি ফলত স্বাভাবিকভাবে সরকারি জমি নয়, একটি প্রাইভেট মিলের জমি, এবং সেখানে পারমিশন নিয়ে অনুমতি নিয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী সভা করার জন্য সমস্ত প্রস্তুতি যখন শেষ হয়ে গেছে, ঠিক সেই সময় আচমকা আগের দিন সেই মাঠে আচমকা জেসিবি দিয়ে মাটি খোঁড়া শুরু হয়ে গেল। কারা করলেন? একদম ভাটপাড়া পুরসভার পক্ষ থেকে করার হলো। কেন করলেন? ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসবেন। পার্থ ভৌমিক জানতেন না? জানতেন, আলবাত জানতেন। সোমনাথ শ্যাম এই কীর্তিটি করিয়েছেন সম্ভবত, তার কারণ প্রেসের সামনে মুখ খুলেছেন। তিনি ওই জগদ্দল ওই অঞ্চলের কাছাকাছি অঞ্চলের বিধায়ক, এবং এর পেছনে আরও মস্তিষ্ক আছে, পার্থ ভৌমিকের মস্তিষ্ক আছে, ইশারা আছে। সোমনাথ শ্যাম, সুবোধ অধিকারী, এরাই তো এখন বিচরণ করেন ব্যারাকপুরকে এই যে একটা নৈরাজ্যের রাজত্বের মধ্যে তৈরি করে ফেলে রেখেছেন। এইসব এলিমেন্টগুলো, একদিকে পার্থ ভৌমিক নৈহাটিতে, ওদিকে কাঁচরাপাড়ায় এতে সুবোধ অধিকারী, ওদিকে জগদ্দলে সোমনাথ শ্যাম, এইসব বাহিনী দিয়ে তারা ভাইপো কন্ট্রোলটা করেন ব্যারাকপুরে। তো সেই ব্যারাকপুরে অর্জুন সিং একটা সময় তৃণমূলে ছিলেন, বিজেপিতে এসেছিলেন শেষ মুহূর্তে, তারপর বিজেপিতে হয়ে আসনটি জিতে নিয়েছিলেন, এবং সেখানে দাঁড়িয়ে এ রাজ্যের যিনি ফেরেববাজ মুখপাত্র, ফেরেববাজ ভাইপো, তিনি পরিষ্কারভাবে ওখানে গিয়ে বলেছেন, যদি অর্জুন সিং মানে তৃণমূলের ক্যান্ডিডেট তখন ছিলেন দীনেশ ত্রিবেদী যদি 2 লাখের 1 ভোট কমে যেতে, তাহলে আমি রাজনীতি করা ছেড়ে দেবো। এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় ওখানে গিয়ে বলেছিলেন। এবং তার পরবর্তীকালে আমরা দেখলাম সম্ভবত 14 না 16 হাজার ভোটের মার্জিনে অর্জুন সিং সিটটাকে বার করে নিলেন, বিজেপির ক্যান্ডিডেট জিতে গেলেন। এরপরে ঘটনার প্রবাহ ঠিক এই রকম। সে পরবর্তীকালে কিছুদিন বাদে অর্জুন সিং বিজেপি থেকে তৃণমূলে জয়েন করলেন, এবং তার পরবর্তীকালে এবারে নির্বাচনে অর্জুন সিং তৃণমূলের টিকিট পেলেন না, বিজেপির প্রার্থী হয়ে শেষ পর্যন্ত তার নাম ঘোষিত হলো, এবং তিনি ব্যারাকপুরে প্রতিদ্বন্দ্বিতা করতে নেমে পড়লেন। এখন স্বাভাবিকভাবে তার বিস্তর রাগ অর্জুন সিংয়ের ওপর পার্থ ভৌমিকের। আর পার্থ ভৌমিক সেচমন্ত্রী এই রাজ্যের, এখনও তিনি বিধায়ক তৃণমূল কংগ্রেসের, তাঁকে প্রার্থী করলো তৃণমূল কংগ্রেস, রাদার ভাইপো কেন, বা অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব ট্রাস্টেড লেফটেন্যান্ট হচ্ছেন পার্থ ভৌমিক। এই পার্থ ভৌমিক আবার শেখ শাহজাহানের গডফাদার। ফলত রাজনীতির বৃত্তটা যদি আপনারা চিন্তা করে দেখেন, একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, একদিকে পার্থ ভৌমিক, একদিকে শেখ শাহজাহান, একদিকে সুবোধ অধিকারী, একদিকে সোমনাথ শ্যাম, একদম মানে ছাঁচে ফেলা সব একটা চেহারা। ফলে স্বাভাবিকভাবে তারা তাদের মতো রাজনীতি করবেন, সেটাই স্বাভাবিক। এখন ব্যারাকপুর আসনে যখন একদিকে পার্থ ভৌমিক নির্বাচনে দাঁড়িয়ে গেলেন ভাইপোর প্রতিনিধি হিসেবে, অন্যদিকে অর্জুন সিং তার কিছুদিন বাদে বেরিয়ে চলে এসে, যখন টিকিট পেলেন না, তাকে নমিনেশন তৃণমূল কংগ্রেস থেকে দিল না, তখন তিনি বেরিয়ে এসে বিজেপির প্রার্থী হলেন ওই থেকে, ব্যারাকপুর থেকে। ফলে খেলাটা জমে উঠল যে পার্থ ভৌমিক ভার্সেস অর্জুন সিং। লড়াইটা খুব জমজমাট লড়াই হবে। এর মধ্যে সিপিএমও একজন অভিনেতাকে প্রার্থী করলো, কিন্তু লড়াইটা মূলত হচ্ছে তৃণমূল কংগ্রেস ভার্সেস বিজেপি ব্যারাকপুরে আসনে। ব্যারাকপুর যেহেতু বিজেপি জিতেছিল, এই আসনটিকে কেড়ে নেওয়ার জন্য চেষ্টা করবেন পার্থ ভৌমিক। তৃণমূল কংগ্রেস স্বাভাবিকভাবেই সচেষ্ট হবে, পার্থ ভৌমিক জেতার চেষ্টা করবেন, সেটাই স্বাভাবিক। কিন্তু অর্জুন সিং প্রার্থী হয়ে যাওয়াতে, ওজনদার প্রার্থী হয়ে যাওয়াতে পার্থ ভৌমিকের পক্ষে কিন্তু একটু সমস্যা হলো। তার কারণ বেসিক্যালি ব্যারাকপুর সম্বন্ধে যাদের ধারণা আছে, আমি তাদের বলছি না, যাদের ধারণা নেই তাদের বলছি, ব্যারাকপুর বেসিক্যালি বহু অবাংলাভাষী মানুষের বসবাস। এদের বেসিক ভোটটা কিন্তু বিজেপির দিকে। আর ব্যারাকপুরের মধ্যে সাংঘাতিকভাবে হিন্দুদের মধ্যেও একটা প্রো বিজেপি টান আছে, এটা অর্জুন সিং খুব ভালো জানেন। ফলত আলটিমেটলি এবার যে লড়াইটা এবারে হচ্ছে, পার্থ ভৌমিক চেষ্টা করছেন তৃণমূল কংগ্রেসের সংগঠনকে নামাতে, চেষ্টা করছেন অর্জুন সিংয়ের বিরুদ্ধে যেসব বিক্ষোভ আছে সেগুলোকে অ্যাসেম্বল করতে, কিন্তু চেষ্টা করেও শেষ পর্যন্ত বোধহয় পার্থ ভৌমিক কোনো একটা জায়গায় বুঝতে পারছেন যে খেলার মাঠটা খুব মসৃণ তার পক্ষে নয়। আমি সাম্প্রতিককালে পার্থ ভৌমিকের প্রচার দেখছিলাম, হঠাৎ ব্যারাকপুর থেকে নৈহাটি ট্রেনে চড়ে বসছেন, গিয়ে নমস্কার আমি পার্থ ভৌমিক, নমস্কার আমি পার্থ ভৌমিক সবাইকে বলছেন। মানুষ একটু ব্যাঁকা চোখে দেখছে, মানুষ যে খুব গ্রহণ করছে না, কেন তৃণমূল কংগ্রেস দলটা বেসিক্যালি চোরেদের দল।
এই পারসেপশনটা তৈরি হয়ে গেছে। এবং শুধু তাই নয়, মানে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়া মানেই চুরি বৃদ্ধি হওয়া, এটা মানুষের এর মধ্যে সেন্সের মধ্যে হয়ে গেছে। যেমন বহু মানুষই বিশ্বাস করতে শুরু করেছে তৃণমূল কংগ্রেসকে একটা ভোট দেওয়া মানে আগামী দিনে ইলেকট্রিকের বিদ্যুতের দাম বাড়বে। তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়া মানে হচ্ছে সারা ভারতবর্ষের সমস্ত রাজ্যের মধ্যে এখানকার ইলেকট্রিকের দাম সব থেকে বেশি, সিএসসি এবং ডাব্লিউবিএসসি ডিসিএলের বিদ্যুতের দাম বৃদ্ধি। ফলে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়া মানে তো আমার ওপর বোঝা চাপবে আগামী দিনে বিদ্যুতের দাম বাড়বে। তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়া মানে এখানে পেট্রোল ডিজেলের দাম কোনো দিন কমবে না, কেন রাজ্য সরকার সরকারি ক্ষমতায় থাকলে পেট্রোল এবং ডিজেলের ওপর আর তাদের যে শেষ সেটা কিন্তু নেওয়া বন্ধ করবে না, কেন তাদের টাকাটা ভীষণ দরকার। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকলে চাকরি চুরি বন্ধ হবে না সর্বক্ষেত্রে, সে পুরসভা হোক, পঞ্চায়েত হোক, জেলা পরিষদ হোক, গ্রাম পঞ্চায়েত হোক, সরকারি অফিস হোক। ফলে মানুষের মধ্যে যখন এই বিষয়গুলো এখন ঢুকে গেছে, অ্যান্টি ইনকামবেন্সি ভোট, অ্যান্টি এস্টাবলিশমেন্ট ভোট ব্যাপক পরিমাণে জড়ো হয়েছে। ফলে আলটিমেটলি ব্যারাকপুরের আসনে কে পার্থভূমি কে অর্জুন সিং না করে তৃণমূলকে হটাও যদি ভোটটা হয়ে যায়, তাহলে পার্থভূমিকের হার তো অবধারিত। সেটা পার্থভূমিকেও স্মেল করেছেন, বুঝতে পারছেন। মানুষের বাড়িতে আমি তৃণমূল কংগ্রেসের লোকজন যখন বিভিন্ন বাড়িতে যাচ্ছে, আমাদের প্রচুর নতুন বাংলার দর্শক আছে, বাংলা বার্তার দর্শক আছে, আমরা তারা টেলিফোন করেন, কথা বলেন। এমনও অনেক মানুষকে দেখেছি যে যারা একসময় বামপন্থী ছিলেন, বামপন্থী তরিৎ তোপদারকে ভোট দিতেন, তারা বলছেন না, তৃণমূলকে হটানোর জন্য অর্জুন সিংকেই বাঁচতে হবে, অর্জুন সিংকে যদি আমি পছন্দ নাও করি তাও আমি তাকে ভোট দেবো। বামপন্থী মানুষকে বলতে শুনেছি এই কথাটা। ফলে ব্যারাকপুরের মাটিতে ইমিডিয়েটলি এখন যে পরিস্থিতি, অনেকটা এগিয়ে আছেন অর্জুন সিং। এটা সাধারণ মানুষ বলছে, আমি বলছি না। সাধারণ মানুষের সঙ্গে আমি যখন টেলিফোন করছি, কথা বলছি, জিজ্ঞাসা করছি, আমাদের যে সাংবাদিক বন্ধুরা ওইসব অঞ্চলে কাজ করেন, তাদের কাছ থেকে যারা ফিডব্যাক নিচ্ছি, তৃণমূল কংগ্রেস সাংগঠনিকভাবে অনেকটা এগিয়ে, কিন্তু বিজেপি ভোট ব্যাংকের দিকে অনেকটা এগিয়ে। এটা বুঝতে পেরে গেছেন পার্থভূমি। তার জন্য কোন স্তরে নামলো দেখুন আপনি। প্রধানমন্ত্রী আসছেন, আমি অফিসিয়ালি খবর পাইনি, তাই আমি ভাটপাড়া পুরসভার জেসিবি দিয়ে মাটি খোঁড়াতে শুরু করলাম। ভাবতে পারেন, প্রধানমন্ত্রীর সভা বানচাল করার জন্য প্রাইভেট একটি মিলের জমিতে গিয়ে পুরসভা জেসিবি পাঠিয়ে দিল, দিয়ে সেখান থেকে মাটি খুঁড়ে তুলতে শুরু করলো। খবর পেয়ে অর্জুন সিং দৌড়ে গেলেন, পুলিশকে জানালেন। পুলিশ তো ফাম্বল করতে শুরু করেছে। অজয় নন্দা, যিনি এখানকার পুলিশ কমিশনার আছেন, তিনি তো বুঝে উঠতে পারছেন না কী করবেন। বুঝতে পেরেছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী সভা বানচাল করা ন্যাশনাল নিউজ হয়ে যাবে। ফলে বুঝতে পেরেছেন, শেষ পর্যন্ত ব্যাক গিয়ার দিয়ে শেষ পর্যন্ত জেসিবি লাগিয়ে, যে রোলার লাগিয়ে সেই মাটি আবার চাপা দেওয়া হলো এবং দিয়ে শেষ পর্যন্ত সম্ভবত ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সভা হচ্ছে 12 তারিখ। এখন অর্জুন সিং নিজের প্রহরী রেখেছেন পুরো মাঠটাকে ঘিরে, পুলিশের ওপর ডিপেন্ড করেনি। কিন্তু আমার খালি মনে হলো যে দেখুন, তৃণমূল কংগ্রেসের মানে যখন একটা নৌকা ডুবি হয় না, তখন মানুষ দিশেহারা হয়ে যায়। তৃণমূল কংগ্রেসের অবস্থাটা তো সেই হয়েছে। পার্থভূমিক এবারে ব্যারাকপুর জিততে পারবেন না, পার্থভূমিক মোটামুটি নিশ্চিত হয়ে গেছে। এই নিশ্চিত হওয়ার প্রেক্ষিতেই আমি আপনাদের কাছে বলছি, এই নিশ্চিত হওয়ার প্রেক্ষিতেই শেষ পর্যন্ত পরিস্থিতি এখন যেদিকে গড়িয়ে যাচ্ছে, এই সব ভুলগুলো তৃণমূল কংগ্রেস করতে শুরু করেছে। আজকে ধরুন এই প্রতিবেদন আমি পেশ করছি, কেন করছি তার কারণটা অন্য কোনো কারণ না, এটা পেশটা করছি এই কারণে, ঘটনাটা ঘটেছে বলে। ঘটনা কী দরকার ছিল? ভারতবর্ষের প্রধানমন্ত্রী আসতেন, 8-10 জায়গায় সভা করার মতো এখানেও সভা করতেন, মানুষ শুনতো, চলে যেত। কিন্তু এক্সট্রা মাইলেজ কিন্তু দিয়ে দিলেন পার্থভৌমিক, সুবোধ অধিকারী, ওই এরা সোমনাথ শ্যামরা। আসলে এই সোমনাথ শ্যামদের পলিটিক্সটা যারা জানেন, আমি অত জানি বলে বলছি, এইখানে কিছু নেই, সবটাই বাহুবলী, গায়ের জোর। তাহলে গায়ের জোরের পলিটিক্স করতে গিয়ে অর্জুন সিংয়ের বিরুদ্ধে এই পলিটিক্সটা করতে গেলে এবার পদে পদে অপদস্থ হবে, এবং সেটাই হলের মুখটা পুড়ল, সরকারের মুখটা পুড়ল এবং পার্থভৌমিকের মুখটা পুড়ল। মানুষ কিন্তু এখন ব্যারাকপুরে বলতে শুরু করে দিয়েছে যে পার্থভৌমিক হাড়ের গন্ধ পেয়েছেন বলেই মাটি খুঁড়িয়েছেন, এবং শেষ পর্যন্ত সেই মাটি চাপা দেওয়ার কাজটাও অন্তত পুরসভাকে দিয়ে করাতে হচ্ছে। শেষ পর্যন্ত পুলিশের এসপি সেখানে ছুটলেন। আমি টুকরো একটা ভিডিও এই সংক্রান্ত ওই মাঠে, এবং অর্জুন সেখানে গেছেন, সেই সব ওখানকার ভিডিওটা আজ তাক পরিবেশন করেছেন। আমার মনে হলো নতুন বাংলার দর্শকদের দেখায়। মাঠের অবস্থা খারাপ করে রেখে দিয়েছে। এই দেখছেন তো, মালিক আছে মিলে, এই প্রপার্টি মালিক হলেন টিটাগড় মিলের মালিক। এখানে পৌরসভা এসে এই সব কেটে মাটি কাটে বের করছে, সব এখান থেকে মাটি বিক্রি করবে। পৌরসভার কাজ হলো
পৌরসভার ওই যে চেয়ারম্যান আছে তার এখান থেকে মাটি তুলে বিক্রি করার জন্য এই মাটি সব কাটাচ্ছে এখান থেকে। নিরাপত্তা কোনো বিঘ্নিত হবে না, মাঠের অবস্থা খারাপ, আবার কিছু আমাদের খরচ বাড়াবে, এটা পরিকল্পিতভাবে বললাম না, এখান থেকে মাটি চুরি করে বিক্রি করা পরিকল্পনা আছে। ও যেরকম মিল কারখানাতে মাটি চুরি করে বিক্রি করছে, এখান থেকেও মাটি চুরি করে বিক্রি করা। এফআইআর অলরেডি মালিক করেছে, তো মিলের মালিক এই যার প্রপার্টি আছে সেই এফআইআর করেছে। এই তো পুলিশ দেখলেন না, পুলিশ এখানে বসে টুটু জগন্নাথ আছে, এখানে কথা এড়িয়ে যাচ্ছে। এটা ড্রেসিং হচ্ছে না, মাটি বিক্রি করার জন্য লোহা বিক্রি করতে করতে এখন মাটি বিক্রি করবে। আর বলছে নাকি এখানে সিএমও আসবেন, তা সিএম আসলে কি মাটি আসলে উনিও কি দেখবেন, সব মাটি চোর ভরে গেছে স্যার।